মানে ডাস্টবিন বুড়ি সেদিন বলছে টিনা একটা সোয়েটার কেনেনি মানে সে উড়নচণ্ডী। মানে এদের যুক্তির 100 আর যুক্তির কোনো মা বেহেন নেই। ওই মেয়েই কিন্তু ওই হারকিপ্টের বাড়িতে বসে 1,17,000 জমিয়ে ওই মা ছেলের হাতে তুলে দিয়েছিল, যেটা দিয়ে টাইলস বসেছে, সেগুলো এরা দেখতে পায় না। নিজেরা যেন একবারে মহাসতী, কেউ 49, কেউ পরপুরুষের সঙ্গে সিনেমা দেখতে যেতে চায়, নিজের বরকে ড্যাশ বলে, কেউ বা পরস্ত্রী, মানে নিজে এক গলা সংসারের মধ্যে আছে, দুটো ছেলের মা, দুটো বাচ্চার মা, বুঝতে পারছো, পরপুরুষের সঙ্গে সেও বিবাহিত, তার সঙ্গে রীতিমতো লীলা খেলা করে যাচ্ছে এবং তার পাশে বসে সে খেয়ে আসছে। এইরকম সব চরিত্রের মানুষ, তারা টিনার চরিত্রের বিচার করে এবং বলছে একটা সোয়েটার কেনেনি বলছে উড়নচণ্ডী। সোয়েটারটা টিনার কেনা উচিত ছিল, তাতে ক্ষতি কার? এখানে দর্শকদের ঠকাচ্ছে টিনা। ও বেচারি নিজে সোয়েটার পরতে পারলো না, ও ভিডিও ব্লগ দেখাতে পারলো না ভালো করে, ঠিক আছে? না এত ফাটছে, এটা না ব্লাড প্রেশার থেকে হয় ঠোঁট ফাটাটা, মানে ডাক্তারই বললেন আমাকে অতিরিক্ত যে ফাটাটা। যাই হোক, একটা জিনিস দেখো তো, টিনা যে সোয়েটার আনা উচিত ছিল সোয়েটারটা মিস করছে, এটাতে তো দর্শকদের কোনো ক্ষতি নাই। হ্যাঁ, যারা দর্শক ওকে ভালোবাসে, যে দর্শকরা, তারা ভাবছে যে হ্যাঁ মেয়েটা কষ্ট হচ্ছে, কিন্তু যারা হেটার্স তারা কি করে লিখে যাচ্ছে যে মিথ্যে কথা বলছে, টিনা ঠকাচ্ছে। কমেন্টটা শোনো, নাম শুদ্ধ পড়ি, সুস্মিতা ব্রহ্মা, বাবারে 9991, শাদিবাদী হয়ে গেল। আচ্ছা, টিনা একটা জায়গায় লিখেছে বিএ কমপ্লিটেড, ওরা ইংরেজির পরীক্ষা নিতে সব বসে গেছে, নিজেরা সব ইংরেজিতে একবারে MA BA PhD, বুঝতে পারছো? যাই হোক, তো ওটা ভুল লিখেছে, শাদি কমপ্লিট হয়ে গেছে বা শাদি কমপ্লিটেড, এইখানে ফুল স্টপ দেওয়া উচিত ছিল। কমপ্লিটেড হয়ে গেল কথাটা হয় না, শাদি কমপ্লিটেড হয়ে গেছে বা ম্যারেজ কমপ্লিটেডটা বেস্ট, বা শাদি কমপ্লিটেড, মানে কমপ্লিটেড হয়ে গেল কথাটা হয় না, এটা ভুল ইংলিশ, গ্রামাটিক্যালি ভুল। কিন্তু ব্যাপারটা আমরা জানি যে টিনা একটা অজপাড়াগাঁয়ের মেয়ে, অজপাড়াগাঁয়ের গৃহবধূ, আস্তে আস্তে নিজেকে গ্রোম করছে, এক একটা মিস্টেক হয়ে যেতেই পারে, সেইটা নিয়ে খিল্লি করার মতো যাদের মেন্টালিটি, তারা চূড়ান্ত শিক্ষিত। এরকম উৎপটাং ইংলিশ আমরা রাস্তাঘাটে কত শুনি। যাই হোক, সুস্মিতা ব্রহ্মা 9991, শাদিবাদী হয়ে গেছে, বিয়ে কমপ্লিট, আসার সময় বিয়ে বাড়ি গেলে দেখা করতে, বাট লজে গিয়ে বিয়েও দেখালে না, নিশ্চয়ই তাদের আপত্তি আছে। প্রথম কথা হচ্ছে, এই কথাটা খুব আসছে যে বিয়ে হলো, বউয়ের মুখ দেখতে পেলাম না। এটা এরা জানে না যে ওখানে মুখ দিখাই বলে একটা রসম আছে, মুখ দিখাই, কনের মুখ দিখাই রসম একটা আছে, তার আগে কনে বাইরের লোককে মুখ দেখায় না, বিভিন্ন জায়গার বিভিন্ন সিস্টেম আছে। আজকে টিনা গেল, গিয়ে ওখানে হাই বাই এসব বলে এলো, কিন্তু সেখানে গিয়ে মুখের ওপর ক্যামেরা ধরা আত্মীয় স্বজনের মধ্যে সবসময় পসিবল হয় না, এই ছোট লোকমিটা করা সবসময় পসিবল হয় না। শুধু যেমন সকলের সামনে বরকে ছোট করে দিল, সব ব্লগাররা তো পারে না। আচ্ছা, লজে গিয়েও বিয়ে দেখালেন না, পিসি জায়ের বাড়িতে নতুন বউ দেখালে না, মানে এদের মগজে ঢোকে না যে নতুন বউ দেখানোর সিস্টেমটা নেই। হয়তো বউদের মুখ দিখাই বলে একটা ব্যাপার আছে, নতুন বউকে সবসময় দেখানো যায় না, এদের অদ্ভুত অদ্ভুত সিস্টেম আছে, দেখলে তো। এবং টিনা এবং টিনার মা যথেষ্ট অ্যাকসেপ্টেড হয়েছে। পিসিকে দেখলে ট্রলি ব্যাগটা কি সুন্দর বয়ে নিয়ে এলো, পিসে মশাই কত পাত্তা দিচ্ছে, পিসির মা টিনার মার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ভারী মজার ব্যাপারটা। এটা আমার সঙ্গে হয়েছিল, আমার শ্বশুরমশাই যখন আমরা গুরগাঁওতে থাকতাম এসেছিলেন, আমার শ্বশুরমশাই আর আমাদের বাড়িওয়ালা, যে উনি আমাদের তো অফিস থেকেই করে দেয়, উনি যিনি, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের কলিগ, আমার হাজব্যান্ডের আন্ডারে কাজ করতেন। তো উনি হিন্দিতে কথা বলছেন, আমার শ্বশুরমশাই বাংলায় উত্তর দিচ্ছেন। মানে হাজব্যান্ড ডেকে দেখাচ্ছে, শোনো কি মজাদার ব্যাপার। আমরা উপর থেকে শুনছি, গুরগাঁওয়ের সিস্টেম হচ্ছে ভাড়াটেরা দোতলায় থাকে, ওখানে শুনছি শ্বশুরমশাই বাংলায় কথা বলছেন, আবার বাড়িওয়ালা যে উনি হিন্দিতে জবাব দিচ্ছে, ওনার দুজনে কথা শুনছে, বুঝতে পারছে ভাবে ভাবে, কমিউনিকেশন এটাই তো বলে। তো যাই হোক, পিসে মশাইয়ের সঙ্গে টিনার মা গল্প করছিল, আসার সময় পিসে মশাইও সঙ্গে এসে এগিয়ে দিল। অ্যাকসেপ্টেন্সটা দেখতে পাচ্ছ, টিনা বললো যে আমার কাজ আছে তাই আমি পরিত্রাহী দৌড়চ্ছি, কারণ এক তো প্রোডাক্টের ব্যাপার আছে, প্রোডাক্ট হয়তো নিয়ে যায়নি, প্লাস বিয়ে বাড়িতেও প্রমোশন করবে, সম্ভব নয়, ছিঁড়ি ছাদ আছে তো এটা আত্মীয় স্বজনের মধ্যে। বিয়ে বাড়ি করে এত কথা বললে, গানা নাচা দেখালে, কিছু খাওয়া দাওয়া দেখালে, তাহলে তো বুঝতে পারছো যে টিনা মিথ্যে কথা বলেনি। খাওয়া দাওয়া দেখাচ্ছে, গানা নাচা দেখাচ্ছে, অনুষ্ঠানগুলো দেখাচ্ছে, মানে বিয়ে হচ্ছে, বিয়ে দুলহার সাজটাজও দেখিয়ে দিল, তাহলে এখানে মিথ্যে কথাটা কোথায় আসছে? বউ দেখানো হয়তো পসিবল হলো না তাই দেখালো না, কিন্তু আসল জিনিসই ফক্কা। আমি খুব কমেন্ট করি, কিন্তু আজ না করে পারলাম না। ভুল কমেন্ট করেছো বন্ধু, তুমি কমেন্ট একেবারেই করো না, কিন্তু ভুল কমেন্ট করেছো। ওদের মুখ দেখাই হয়নি, ওই জন্য বউ দেখাতে পারেনি। কিছু তো কারণ আছে, এই যে পালিয়ে এলে, যদি ঠাম্মির মুখোমুখি হতে হয়, এইটা নিয়েই কথা বলবো। যা ভুল ফেললাম, তোমরা তো ঠাম্মি বলো, যাক ভালো থেকো। ব্যাপারটা হচ্ছে কিছু কারণ আছে, এই যে পালিয়ে এলে কারণটা তো তুমি বুঝতে চাইছো না। ও তো বললো আমার কাজের প্রেশার আছে, ও প্রমোশন করে, ওর কাজের প্রেশার আছে। আর দ্বিতীয় কথা বললো যে ও আবার যখন আসবে টিনার মা ওর সঙ্গে আসবে, টিনা বলছিল ওর মাকে ওখানে থাকতে, টিনা ঠাম্মির মুখোমুখি হবে বলে পালিয়ে কেন আসবে? টিনা ঠাম্মির সঙ্গেই তো থাকবে। কি অদ্ভুত ব্যাপার এদের, এই কমেন্টটা এর আগেও পড়েছি।
বিয়ে কমপ্লিটেড করে কথাটা গ্রামাটিক্যালি ভুল। এটা ঠিক, গ্রামাটিক্যালি ভুল। আসলে ঠাম্মি পিসির বাড়ি যাবে না, আর তুমি বলেছিলে ঠাম্মি আসবে, ঠাম্মিকে দেখাতে পারবে না বলে তোমরা চলে এলে, সেটা সবাই বুঝতে পেরে গেছে, একটু বেশিই বুঝেছো। ঠাম্মি পিসির বাড়ি এমনিই যেতে পারে, ওটা তো পিসির জায়ের বিয়ে, পিসিটা হচ্ছে ঠাম্মির মেয়ে, ঠাম্মি পিসির বাড়ি এমনিই যেতে পারে, বুঝতে পারছো। দ্বিতীয় কথা, টিনা ওখানে যে থাকবে ফ্ল্যাটে ঠাম্মির সঙ্গেই থাকবে, কারণ টিনার মা শক্তি ব্লগে, নিজের ব্লগে বলে দিয়েছিলেন এক জায়গায়, শক্তি ব্লগে বা নর্মাল ব্লগ যেটা চক্রবর্তী পরিবার ওই ব্লগটায় বলে দিয়েছিলেন দিল্লি ঘুরতে যাচ্ছি, উনি দিল্লি ঘুরতে এসছেন, ওখানে বসবাস করতে আসেননি। সেটা এমনিও তোমাদের বুঝে নেওয়া উচিত, কারণ আমাদের বুঝে নেওয়া উচিত দর্শকদের। আর টিনা বলেও দিয়েছে, কারণ কি টিনার মার ওখানে সংসার রয়েছে, ওই বাড়ি ওই ছেলের বউয়ের হাতে ফেলে রেখে আসা যায়? ছেলের বউ হয়তো বেশ কিছুদিন এখন একটু বাপের বাড়ি থেকে যাবে, এই কয়েকটা হপ্তাহ। টিনা লাগেজ নিতে নয়ডা এলো, ওখান থেকে ফিরে যাবে। আবার অনেকে বলছে যে টিনা নয়ডা এলো, খালি হাতে গেল আত্মীয়র বাড়ি, টিনাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল, দেখেছো? এই জিনিসগুলো আমি জানি। বিশাল চওড়া রাস্তা, দেখলে মনে হয় রোড ক্রস করা ওইটুকু আর পারলে না, লাগেজ নিয়ে ওই রোড ক্রস করা যান হাতে নিয়ে করতে হয়, অত সোজা নয়। হ্যাঁ, সেই দিল্লির করোলবাগটা যেখানে তোমার ওই ইয়ে দেয়া থাকে, তোমার কি বলে, বলতে গেলে বলে যায়, ক্রস লাইনগুলো দেওয়া থাকে না, এই মুহূর্তে মনে পড়ছে না, সেইটা দিয়ে পেরোলে ঠিক আছে। ওর হাতে একটা লাগেজ আছে যেটা পিসি বই এনেছিল, দেখেছো নিশ্চয়ই। দ্বিতীয় কথা, টিনা যখন ওদের সঙ্গে বেরোয় তখন টিনা রীতিমতো খাওয়ায়, যেখানেই যাবে টিনাকে নিয়ে যেতে হবে, টিনাকে খাওয়াতে হবে। কেন? দাদা বৌদি বয়সে বড়, টিনার থেকে সম্পর্কে বড়। আর অনেকের আবার কষ্ট হচ্ছে যে দাদা বৌদির বাড়িতে অতদিন থাকা উচিত নয়, সেটা তো দাদা বৌদি বুঝবে না, আমাদের বলার দরকার কি, সেটা দাদা বৌদি বুঝবে না। ওই তো ওদিকে দেখলে তো বেচারা পঙ্গু কাকার বাড়িতে 4 দিন 5 দিন থেকে এলো, 4 জনে মিলে গিলে এলো, অথচ ওর কাকা তারাপীঠে আসার পর দুপুরবেলা পালালো এবং সেখানে টাইটেল দিল, কাকা ধোকা দিয়ে চলে গেল। এইটা হচ্ছে দর্শক ঠকানো। টিনা যাই বলবে, তোমরা যদি মিথ্যে কথা বলছে মেনে নাও, তাহলে তো কিছু করার নেই। টিনা বললো আমার প্রমোশন আছে, কাজ আছে, কাজের প্রেশারের জন্য চলে যাচ্ছি, 2 দিন ওখানে থাকলে ব্লগ তো আরো ভালো হতো, তাই না? আসলে ঠাম্মি পিসির বাড়ি যাবে না, তুমি বলেছিলে ঠাম্মি আসবে, ঠাম্মিকে দেখাতে পারবে না বলে তোমরা চলে এলে, এটা সবাই বুঝতে পেরে গেছে। পূর্ণিমা গড়াই অ্যাকচুয়ালি এরা মানে একটা মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ চায় না, সেই রকম পাবলিক। টিনা এদের পাকা ধানে কোনো বাঁশ দেয়নি। ওই লোকটা টিনাকে তাড়িয়েছে, এটা প্রমাণিত সত্য, এইরকম বহু প্রমাণ তুলে দিয়েছি, সুতরাং এই ভিডিওতে আর বলতে যাচ্ছি না। তা সত্ত্বেও এরা টিনা পেছনে লেগে আছে। কেন ঠাম্মি যাবে না পিসির বাড়ি? ঠাম্মির সঙ্গেই তো টিনা সেটেল করবে ওখানে, টিনার মা তো ঘুরতে গেছে, টিনা নিশ্চয়ই ফ্ল্যাটে একা থাকবে না, ঠাম্মির সঙ্গেই তো থাকবে, কাজ আছে তাই চলে এসছে। ঠাম্মিকে অ্যাভয়েড করার কি আছে? ঠাম্মির সঙ্গেই তো থাকবে। অ্যাভয়েড করতে হলে টিনা ঠাম্মিকে ঘাড়ে করে নিয়ে কৃষ্ণনগরে দিয়ে এলো কেন? টিনাই তো নিয়ে গেল, ঠাম্মির সঙ্গে টিনার তো ইয়ে করার কোনো কারণই নেই, কারণ ঠাম্মি টিনাকে যথেষ্ট ভালোবাসে। আচ্ছা, এখানে একটা রিপ্লাই আছে, ওই যে এই ভদ্রমহিলা সুস্মিতা ব্রহ্মার ইয়ের নিচে বিশাল বড় লিখেছে, ওই সেই জলনদীপকে নিয়ে। আমি এগুলো আর পড়তে চাইছি না, শুধু লাস্ট লাইনটা, ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না, সেটা যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে, এটাই আর কি। সে যখন বুঝবে, অভিশাপটা না দিয়ে সেটা তার উপরই ছেড়ে দিন না। সব সময় খালি মেয়েটাকে অভিশাপ দিতে আসছে বাসুদেব আচার্য। ওই লোকটা এমন একটা স্কুলে বাচ্চাটাকে দিয়েছে যেখানে শুশুপটি করার জায়গা নেই, বাচ্চাটা টয়লেট করার নাম করে, পটি করার নাম করে চলে আসে। বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেল কত ছোট তোমরা দেখেছো। ওই লোকটাকে তোমরা দেখেছো গত বছরটা পুরো ছাতে ওই কি বলে ওটাকে, পিকনিক করে বাচ্চাটার বুকে বুড়ো বুড়ি সকলকে অসুস্থ করে দিল, ঠিক আছে। তারপরে যখনই বাচ্চা পড়তে বসবে তার কাছে ক্যামেরা নিয়ে চলে যাবে, মায়ের রক্ত পরীক্ষার জিনিস এনে বাচ্চার হাতে দিয়ে দিল, রক্ত পরীক্ষার রিপোর্ট এনে। দর্শক ঠকানো এইটাকে বলে। দর্শকের কাছে সিম্পাথি কার্ড খেলতে বাচ্চা মানুষ করছি আর বুড়ো বুড়িকে দেখছি, ও না বুড়ো বুড়িকে দেখে না বাচ্চাকে দেখে, এইগুলো দর্শক ঠকানো। অথচ টিনাকে বলছে ঠকিয়ে বড় হওয়া যায় না। টিনা কোথায় ঠকিয়েছে? টিনা ধরে নাও, টিনা ওই জিনিসপত্রের কথাটা বলেছে, যে মিথ্যে কথা বলেছে, তাতে কার ক্ষতি? জিনিসপত্রগুলো হারিয়ে গেছে, তাতে কার ক্ষতি? দ্বিতীয় কথা, তোমরা কি বুদ্ধু কি বোকা, প্রত্যেকদিন কন্ট্রোভার্সি, নেগেটিভ কন্ট্রোভার্সি শুনতে চাও বলে এই ধরনের দর্শকেরা এই ধরনের কমেন্ট করো। এটা খুব ভালো বুঝতে পারি, তোমরা ইচ্ছে করেন হেটার্স যারা, তাদের হাতে মানে থাম্বনেল দেওয়ার অস্ত্রটা তুলে দাও। বুঝতে পারছো তো ব্যাপারটা? হচ্ছে প্রথম দিন ঘুমানো নিয়ে হলো, তারপরে কালকে আবার কি একটা, হ্যাঁ বলছে যেখানে মেয়েটা এত ভিড় আমি চান্স পাচ্ছি না, কেন দেখালি না, কোণে এরম করে কেন বসে নেই, কোণে ওই বিয়েতে ওভাবে বসে থাকে না। তোমরা প্লিজ একটু গুগল করো, এমন কোর ব্যাং হয়ে থাকলে চলবে? বাঙালি নাক কাটাচ্ছ তো, ছি ছি ছি, বাঙালির নাক কাটাচ্ছ। আজকাল সিনেমা থিয়েটারে সব জায়গায় সব ধরনের বিয়ে দেখায়, মহারাষ্ট্রে সব বসে বসে বিয়ে করে, তামিলে ভোরবেলায় বিয়ে হয়, এক একটা জায়গায় এক এক ধরনের বিয়ে হয়। এখানে দেখলে যে জয়মালার আগে কোণে পৌঁছয় না, এত হিন্দি সিনেমা দেখো, সেখানে দেখো না। তাছাড়া মুদি খাইয়ে রসম হবে, এটা আমি জানি, আমাদের সোসাইটিতেও হয়। আচ্ছা, ঠাম্মি কেন যাবে না পিসির বাড়ি, এটা তো আমি বুঝতে পারছি না। পিসি হচ্ছে ঠাম্মির মেয়ে,
পিসিরা যদি ননদকে এত ভালোভাবে আপ্যায়ন করতে পারে, পিসে মশাই, পিসির তো আপত্তি হবার কথাই নয়, তা তো বাপের বাড়ির লোক, পিসে মশাই যদি মানে টিনার মাকে এত ভালোভাবে আপ্যায়ন করতে পারে, তাহলে শাশুড়িকে করবে না? সে কেন করবে না? গ্রহণযোগ্যতা যেখানে আছে সেখানে ঠাম্মি যাবে না কেন? আর টিনা ওখানে 1 বছর থাকবে বলে গেছে, সে তো থাকবে ঠাম্মির সঙ্গেই। আর যদি এইরকম হতো যে মাকে পৌঁছে দিয়ে ঠাম্মিকে নিয়ে যাবে, সেটা ডিরেক্টলি বলতে পারতো, এর মধ্যে তো লুকোনোর কিছু নেই। যে মা একটু বেড়াতে যাবে বলছে, মাকে নিয়ে যাই, তারপরে মাকে পৌঁছে দিয়ে যাবো, ঠাম্মিকে নিয়ে যাবে, তো সোজা সাপটা কথা। যেটা জিনিসপত্র নিয়েও হচ্ছে, মেয়েটা একটা সোয়েটার কিনে নিয়ে যায়নি, এটা ওর বুদ্ধির ভুল হয়েছে। লোক ঠকানোর কিছু ব্যাপার নেই, শীতে টিনা কেঁপেছে, আমরা কিন্তু কাঁপিনি। ব্যাপারটা হচ্ছে যে ওই সোয়েটারটা কেনেনি বলে ডাস্টবিন বলি তাকে উড়নচণ্ডী বলে দিল। বলছে এই মেয়ে শাশুড়ির হাতে হাতে কাজ করে দিত, আমরা দেখিনি টিনা কাজ করেছে। এত বড় বড় ঝুড়ি নিয়ে বাসন মাজতো, উঠোন ঝাড় দিত, আমরা দেখিনি যে টিনা চলে আসার পর থেকে ওই বাড়িতে লক্ষ্মী পূজা হওয়া বন্ধ হয়ে গেছে, মা লক্ষ্মী আর ঢোকে না বাড়িতে? এগুলো আমরা চোখে দেখছি না? ও মিথ্যে কথা বললে হবে কি? ওর দুটো বাজে দর্শক সন্তুষ্ট হবে। ঠাম্মির ওখানে না যাওয়ার কোনো কারণ নেই, এবং ঠাম্মিকে দেখে টিনার পালানোর কোনো কারণ নেই, কারণ তোমরা ইকুয়েশনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো ডিয়ার ফ্রেন্ডস। টিনা ওখানে সেটেল হতে গেছে, ও সেটেল হতে গেছে, টিনার মা ঘুরতে গেছে, নিজের ব্লগে বলে দিয়েছে একটা মেয়ে ফ্ল্যাটে একা নিশ্চয়ই থাকবে না, তার সঙ্গে ঠাম্মি থাকবে। যেখানে ঠাম্মি টিনার সঙ্গে সেটেল হবে, সেখানে টিনাকে ডেকে পালাবে কেন? আর ওই ব্যবস্থাটা তো পুরো ঠাম্মিই করে দিয়েছে। এরা কাজের লোক বলে কামিয়ে খাচ্ছে, বাদ দাও তো, মিথ্যে কথা। কারণ কাজের লোক তোমরা বলো না, একবেলা ডোমেস্টিক হেল্প না এলে ত্রাহি ত্রাহি ডগ ছাড়ে, কত মিমস। এই তো সেদিন ওই যে খুব পডকাস্ট করেন উনি, বাঙালি একজন, তো জিজ্ঞেস করছে কাকে, তোমার এক তো সায়নী বলে একজন আছে না, সায়নী ঘোষ, ওনাকে জিজ্ঞেস করছে, আর তার সঙ্গে বোধহয় জিজ্ঞেস করছে কাকে, আমার ঠিক নামগুলো মনে পড়ছে না এখন, খুব পপুলার আজকাল যারা চলছে। বলছে যে সকালবেলা শুনলে ডোমেস্টিক হেল্প আসবে না, তোমাদের মেন্টালিটি কি হবে? সায়নী একটু কেঁদে দেখিয়ে দিল, হে হে হে। তার পাশে যে ভদ্রমহিলা ছিলেন, রিসেন্ট হিরোইন, উনি ওই দেবের হিরোইন বোধহয়, উনি এরকম করে মাথায় হাত দিয়ে বললেন যে পুরো দিনটাই খারাপ, পুরো দিনের সমস্ত রুটিন চৌপট। এইটাই ঘটনা। ডোমেস্টিক হেল্পকে এইরকম ছুটি দেবে তো রাখবে কেন? ওরা মানে গয়ে গরু আর গয়ে গাধা না, এরা হচ্ছে সব গাধি যা আমি বলেন। যা নতুন বউয়ের মুখ দেখলাম না তো, মৌসুমী মজুমদার বলছেন, এটা ঠিক কথা, হয়তো ওনার মনে হচ্ছে স্বাভাবিক নতুন বউয়ের মুখ দেখতে ইচ্ছে করে, কিন্তু বিহারি অনুষ্ঠানে একটু পর্দা প্রথাটা বেশি, এক রকম যা প্রথা আছে না, বললে তোমরা বিশ্বাস করবে না। শুধু তাই না, বিহারে আবার বিভিন্ন ভাগ আছে, যেমন মৈথিলি আছে, তারপরে তোমার ওই যেটাকে খানিকটা ভোজপুরি একটা আলাদা ইয়ে আছে, মৈথিলিটা আমার মনে পড়ছে, কারণ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওয়াইটি বলছি, সোসাইটির নেবার যে সে মৈথিলি, ওদের ভাষাটাও একটু ডিফারেন্ট, কিন্তু অ্যাজ এ হোল বিহারি, পাটনায় থাকে, বুঝতে পারছো? মানে সে এখানে বললেও তোমরা বিশ্বাস করবে না, বউ থাকে। আচ্ছা, এ কেমন বিয়ে বাড়ি, নতুন বউকেই দেখালে না? মোদি খাই হয়নি, আজ দিনটা টিনা যদি থাকতো, মোদি খাই যদি হয়ে যেত, তাহলে টিনা দেখাতে পারতো। টিনা নিজে কিন্তু বোধহয় দেখা করে এলো। আচ্ছা, এখানে আবার বলছে অমৃতা গ্লোরি, টিনা হোয়াই আর ইউ নট শিফটিং ইন ইউর ফ্ল্যাট, বিকজ সামটাইমস ইট ইজ ভেরি আনকমফোর্টেবল টু স্টে উইথ ইউর রিলেটিভস। ব্যাপারটা হচ্ছে মেয়েটা এসে সবে পৌঁছেছে, এ শুরু করে দিয়েছে। মেয়েটা আজকেই তো এলো, জিনিসপত্র নিয়ে যায় কিনা সেটা দেখো না। কেন যাবে না? কেন? ও তো ওখানে থাকবে বলে তো আসেনি, এই বিয়ে বাড়িটার জন্যই নয়ডাতে ছিল, বারবার বলাও হচ্ছে, কিন্তু এরা এটা বলে, ওই যে বললাম নেগেটিভ কন্ট্রোভার্সি যারা করে তাদের তথ্য দিচ্ছি। টিনা এখানে নয়ডাতে যদি না থাকতো, টিনার দাদাকে, সে একটা এই শীতে চাকরি করছে, আপ ডাউন করছে বাইকে, তার উপর কতটা চাপ পড়তে বুঝতে পারছো? সে প্রথমে দ্বারকায় পৌঁছে দিয়ে আসবে ওদের লাগেজ, শুদ্ধ দ্বারকা থেকে ওদের আবার নয়ডায় আসতে হতো বেরেলিতে যাওয়ার জন্য। এগুলো তোমরা যতই বলো এবং কমেন্ট বক্সে এবং আমি যতই বলি, যারা হেটার্স তারা তো শুনবে না, তারা অ্যাকচুয়ালি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিচ্ছে। দেখবে এই কমেন্টগুলো তুলেই ভিডিও নামবে, তো টিনার দর্শকেরা কেউ কিন্তু হার্ট হবে না, আগে থেকে বলে দিচ্ছি। মেবি ইট ইজ নট ফর ইউ, অ্যাটলিস্ট ফর দ্য রিলেটিভদের যদি প্রবলেম হতো তারা বলে দিত। টিনারা এলো, চাউমিন এনে খাওয়ালো, ওদের দেখলে রিলেটিভদের কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তখন তুমি নিজে ফ্ল্যাট নিয়েছো, কেন যাচ্ছ না থাকতে? অন্যের বাড়িতে থাকা খাওয়া তুমি অ্যাকচুয়ালি ডিস্টার্বিং দেয়ার রুটিন। দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই ইউ আর বদারিং সো মাচ। তাদের রুটিন যদি ডিস্টার্ব হতো তারা বলে দিত। তারা যথেষ্ট কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করছে, বিকেলে নিয়ে বেড়াতে যাচ্ছে। এর আগেও টিনার বৌদিকে দেখেছি, এই নন বেঙ্গলি বৌদিকে, অফিস থেকে এসে স্কুটি করে টিনাকে নিয়ে যেত ব্লগের কন্টেন্ট করার জন্য। তারা যখন কর্ডিয়ালি মেয়েটাকে অ্যাকসেপ্ট করছে, তুমি কেন ভাই নিজের রক্তচাপ বাড়াচ্ছ? আচ্ছা, নিজের একটা রুটিন বানাও, নিজের বাড়িতে যেখানে তুমি থাকবে, নিজে কাজ করবে, গুডলাম। আচ্ছা, সোনালী দে বলছেন, করবে বন্ধু, সব করবে। আর কাদের বাড়িতে আছে? নিজেদের কাছের আত্মীয়র বাড়িতে না, ওরা তো সবাই ভালোবাসে, তাই ওদের যখন প্রবলেম হচ্ছে না, আমাদের তো হওয়া উচিত নয়। সোনালী দারুণ দিয়েছে, খুব সুন্দর জবাব দিয়েছে। হয়
আমাদেরও হওয়া উচিত নয়, তাদের যখন প্রবলেম হচ্ছে না আমাদেরও হওয়া উচিত নয়, তাই নয় কি? ঘটনা পিসির বাড়িতে গিয়ে টিনা 12টায় উঠছে, দর্শকরা হাঁপিয়ে মরে যাচ্ছে। পিসেমশাই, পিসের পিস্তুত ভাইরা কেউ কিছু বলেছে? ওখানে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়াপড়শি কেউ কিছু বলেছে? টিনা ওখানে সাত সকালে উঠে করবে কি? ওদের মশ আছে, ওদের যারা মশ আছে তারা মানে এরা কিভাবে কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি করতে বসলে ঘিলুটা মধ্যে ডিপ ফ্রিজে রেখে দেয়, কারণ খারাপ কথা বলতেই হবে। আরে ভাই, সমালোচনার পয়েন্ট থাকলে বলো। যেমন টিনার ওই ইস্যুটা আনাটা, ওটা একটা ও আনতেই পারতো, ওরই কষ্ট হয়েছে, ও কারোর ক্ষতি করেনি, ওরই কষ্ট হয়েছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, ও অ্যাকচুয়ালি অতটা অ্যাসেস করতে পারেনি, বুঝতে পারছি। এবার টিনার মা যদি গুছিয়ে একটু বলতো। যাই হোক, তর্কের খাতিরে বলাই যায়, এটা 25 বছরের মেয়ে দিল্লি আসছে। অ্যাকচুয়ালি ও এখন ওয়েস্টার্ন ড্রেসের দিকে কনসেন্ট্রেট করছে, কারণ ওর প্রমোশনগুলোর জন্য, বুঝতে পারছো। ও সোয়েট শার্ট নিল জিন্সের উপর পরবে বলে, কিন্তু অতটা ভেবে চিন্তে করেনি যে ও শাদিতে যাবে, যেখানে ওখানে একটা ভালো সোয়েটার লাগবে, একটা কোট টাইপের ওকে তো কিনতেই হবে। এখানে উইন্টার কালেকশন এসে গেছে, রাস্তা দেখে বলছে, ভাই রাস্তায় দেখে বলছে মানে ডাউন মার্কেট বলতে বসেছে না, ও গ্রামের মেয়ে, গ্রামের বউ ছিল, বুঝতে পারছো। ও উইন্টার কালেকশন এসে গেছে, নেয়নি তো ওখান থেকে। আশ্চর্য। আচ্ছা, সোনালি কমেন্টটা পড়ি। আর ওর যদি নিজের ফ্ল্যাটে কোনো সমস্যা থাকে সেটা ও ঠিক সামলে নেবে, এটাও অন্যের জীবনে ঢুকে তাকে অসহ্যকর পরিস্থিতিতে আমরা নাই বা ফেললাম। খুব সুন্দর কথা, যে ওর ফ্ল্যাটে যদি কোনো প্রবলেম থাকে সেটা ও সামলে নেবে, আমরা অন্যের জীবনে ঢুকে তাকে অসহ্যকর পরিস্থিতিতে নাই বা ফেললাম। আর দ্বিতীয় কথা, ওই যেটা আমি বললাম, যার বাড়িতে আছে রিলেটিভরা বুঝে নেবে। আচ্ছা, তুমি এখানে বলছে শম্পা পোদ্দার, সুপর্ণা পোদ্দার, আমি জানি টিনু, তুমি সবই জানো, তুমি জানো কিভাবে নিজের ঘর ভাঙতে হয়। না, ও জানে না, ও ভুল করেছিল, কিন্তু শাশুড়ি নিয়ে শুয়ে একদিন দেখিয়ে তো বাবু। এই যে শম্পা পোদ্দার, তুমি দিনের পর দিন 5টা বছর শাশুড়ি নিয়ে একবার শুয়ে দেখিয়ে তো কেমন লাগে। ড্যাশ বেটি, শুনো তো, 30 টাকার জন্য স্বামীর কাছে ভিক্ষে চেয়েও তো, যেখানে রোজগারটা তোমার, দেখিয়ে দিচ্ছে তো, দেখিয়ে দিচ্ছে নিজের হাতে রোজগার করলে সেই রোজগারটা যে আমার, সেটা কিভাবে কান ধরে স্বামীকে উঠিয়ে বসিয়ে বুঝিয়ে দিতে হয়। আর টিনাকে দেখো, যে মেয়ে 1,17,000 টাকা জমিয়ে তার শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছে, স্বামীকে দিয়ে এসছে, একটা ভালো কথা কখনো বলতে জানো না। ওর স্বামী, ও ঘর ভেঙেছে, আর ওর স্বামীর কোনো দোষ নেই না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তোমাদের মানে মনটা নোংরাময় ভরা, সরি টু সে ডিয়ার ফ্রেন্ডস, বলতে বাধ্য হচ্ছে এই ধরনের কমেন্ট যারা করো। তার স্বামী কি করেছে? ঘর বাঁচাবার জন্য ঘরটা ও একা ভেঙেছে, নিজের নোংরামোর জন্য ও একা ভেঙেছে। আজকে টিনাকে দিয়ে টাইলস কেন পছন্দ করিয়েছিল? যদি টিনার বাথরুমে ওটা লাগাবে না। এই তুচ্ছ তুচ্ছ জিনিসগুলোই মনে বুকে ব্যথা করে মানুষের, বিশেষ করে স্বামী স্পেশাল ভালোবাসার মানুষের, তার কাছ থেকে এই আঘাতগুলো ব্যথা করে। কিন্তু তুমি তো লিখে খালাস, কারণ তুমি তো অন্য লোককে কন্টেন্ট দিচ্ছ না। তুমি কি জানো কিভাবে ঘর ভাঙতে হয় না? ও জানে না, ও বুঝতে পারেনি যে এটাতে ঘর ভাঙবে। বুঝতে পারলে ও 498 কেসটা তখনই দিয়ে ওই মালটাকে গোষ্ঠী শুদ্ধ জেল খাটাতো। ও 2 মাস ওয়েট করেছিল, বুঝতে পারেনি। ও সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, ও এবং ওর মা ক্ষমা চেয়েছিল। শুনেছি টিনার মা নাকি জলনদীপের পায়েও ধরেছিল। আচ্ছা, তুমি জানো কিভাবে দুধের শিশুকে মাহারা করতে হয় না? ও তাহেরপুর থানায় বসেছিল, মাহারাও করেনি, মাহারা করেছে ওর স্বামী এবং শাশুড়ি। তারা অনেক দিন আগে জানতে পেরেছিল টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, কিন্তু তারা ছেলের বউয়ের সঙ্গে বা তার স্বামী তার স্ত্রীর সঙ্গে কথা বলে ব্যাপারটা ঠিক করেনি। তারা মশলা জোগাড় করেছিল বিক্রি করবে বলে, কারণ তারা ঠিক এই ধরনের একটা খেলাই তো বানাতে চাইছিল। ওই যে ছেলে কেড়ে নেওয়ার নাটক যখন করেছিল, নাটক করে টিনাকে বাপের বাড়ি রেখে এসেছিল, এই ধরনের খেলাই বানাতে চাইছিল বেচারা। যে একটা ঝগড়াঝাটি হচ্ছে স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে পৌঁছে না, সেখানে টিনা একটা ভুল করে সেই হাতিয়ারটা তার হাতে দিয়ে দিয়েছে, বুঝতে পারছো। আচ্ছা, নিজের জীবনের সঙ্গে ছিনিমিনি কি করে খেলতে আসে, তার জীবনের সঙ্গে খেলছে। ভাই, তোমার জীবনের সঙ্গে তো খেলেনি, তবু দর্শক হিসেবে ভালোবেসে বলছো যখন, ভালোবেসে এই জিনিসটাও বোঝো সে ইচ্ছে করে করেনি। তার ঘর ভাঙার পর যার জন্য ঘর ভেঙেছিল তারই হাত ধরতে গেছিল, ভুল মানুষ নয় বলে তাকে স্বীকার করেছিল, তার বাড়ি সারিয়ে দিয়েছে, তাকে গয়না গাঁটি, তাকে 2-4টে মোবাইল, নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস সব কিছু দিয়েছিল, কিন্তু সে তাকে ঠকিয়ে 2,09,000 খাড়ে বাকি আর কত কে জানে নিয়ে পালালো। কখন পালালো? যখন রম করে তার বিজনেস চলছে। তার স্বামী তাকে স্ট্রাইক কখন দিল? যখন সে অলরেডি একটা স্ট্রাইক খেয়ে বসে আছে। ছেলে এনে দেবে বলে বিশ্ব সংসারে নোংরা করে দিল, মানে আশা জাগিয়ে দিল বাচ্চা মাটার মনে বক। ও এনে দেবে না, আমি ওর হাবভাবে বুঝেছিলাম, আমি বলেছিলাম বলে আমি খেয়েছিলাম, কি বলে ওটাকে, কমিউনিটি পোস্ট খেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ও ব্লগারকে নোংরা করছে, কিন্তু তখন টিনা তখনও বোঝেনি, যখন ওকে দিতে বলা হয়েছে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে, তখনও টিনা ভেবে দেখেনি, বোঝেনি। আমি বুঝেছিলাম। তাহলে এখানে কোথায়, তুমি যদি বন্ধু হও তাহলে একটু ভেবে দেখো না, নিজের জীবনটা নিয়ে ও ছিনিমিনি খেলছে না ওর ভাগ্যর সঙ্গে ছিনিমিনি খেলছে। কত হাজার হাজার লোকের, এই তো আমি এখানে দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিতে পারি, দিনে 3টে না 4টে করে আমাদের মোবাইল অ্যান্ড প্যাকার আসে আর যায়। সবার জিনিস আসছে, সবার জিনিস যাচ্ছে, গুটি কয়েক রেয়ার মানুষের জিনিস হারিয়ে যায়, তার মধ্যে একজন। কপাল দেখো, প্রথমে ওইরাম স্বামী, ওইরাম শাশুড়ি, তারপরে ওইরাম বৌদিবাজ, ওইরাম বক, তার মধ্যে জিনিসগুলো হারিয়ে গেল। জিনিসগুলো তো দেখো একবার, ভাগ্য ওর সঙ্গে ছেলেমেয়ে খেলছে, তবে
দেখো মেঘ কেটে রোদ তো ওঠেই, শনিদেবও শাস্তি দেন আমাদের, আমরা কর্ম করি সেটা এমন কর্ম করি ভগবান শাস্তি দিতে বাধ্য হন। কিন্তু শনি কি ঢাইয়াতে বলো বা শনি কি সাড়ে সাথী বলো, শনি কি সাড়ে সাথী যে লাস্টেরটা মানে শনির কি সাড়ে সাথী যে সেকেন্ড ফেজের পরেও থার্ড ফেজ যেটা বলে অল্প একটু টাইম, সেখানে কিন্তু শনিদেব আশীর্বাদ করেন। টিনারও হবে, ভালো দিন আসবে। কিভাবে নিজেকে নিশ্চয় করতে হয় সব দিক থেকে, ছিটা ভাগ্য নিপীড়িতা একটা মেয়েকে না বললেই নয়। যাই হোক, সোনালী জবাব দিচ্ছেন যে আপনার জ্যোতিষগিরি কোথায় থাকে যখন জলনদীপের মা ছেলের বিয়ের পর মাঝে শোয়ে, আর ওই ডাইনি মা 3 মাসের দুগ্ধ শিশুকে তার থেকে দুগ্ধ শিশুকে কোল থেকে ছেড়ে ফেলে দেয়। ছি ধিক আপনাদের, যেখানে বলা সেখানে বলেন একদম, যেখানে বলা সেখানে পা চাটেন, আর যে এখানে ওর উন্নতির পথে এগোতে মেয়েটা চলেছে তাকে আঘাত করতে আসেন। ছি ছি ধিক 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 আপনাদের। থ্যাংক ইউ সোনালী। সুলতানা আহমেদ বলছেন ঠিক, আপনি তো অনেক কিছু জানেন কিভাবে মানুষকে বাজে কমেন্টস করতে হয়, কি একটা মেয়েকে দিনের পর দিন কথা বলে তার অতীতকে খোঁচা দিতে হয়। একটা পুরুষের কোনো অন্যায় নেই, সত্যি বাবা, তাকে দেবতা বানিয়ে রাখতে হয়, একদম ঠিক তাই। হীরের আংটি আবার ব্যাকা এইরকম। আচ্ছা, মালামালের আপডেট দাও, খুঁজে পেলে? মালামালের আপডেট পেলে নিশ্চয়ই দেবে। আবার এই যে এইটাই আজকে থামনেলে দেবো, কারণ এইটাই বেশিরভাগ ইয়ে থামনেলে থাকবে। বিয়ে কয় কমপ্লিট করলে, বউ আশা দেখালে না, ঠাম্মি ঢুকে যাবে বলে চলে এলে টিনা। ভাবো, যে ঠাম্মির সঙ্গে ওখানে থাকবে প্ল্যান করেছে তাকে দেখে টিনা পালাবে, কোন যুক্তিতে এটা মানায় তোমরা বলো তো? আচ্ছা, এখানে তাপসী ব্যানার্জি বলছে আপনার কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স পেশা সম্বন্ধে জানা নেই? বিয়ে বাড়িতে জিজুকে দেখিয়েছিল টিনা, সেই জিজু দুর্দান্ত দুর্দান্ত, এই পয়েন্টটা তো মাথাতেই আসেনি। তাপসী ব্যানার্জি থ্যাংক ইউ। ক্ল্যাপিং, চুমু চুমু, মানে ওয়াইটি ভাষা, আমি এরকম বলতে অভ্যস্ত নয়, কিন্তু চুমু কমেন্ট এটা বলে। আপনি কি, আপনার কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেশা সম্বন্ধে জানা নেই? বিয়ে বাড়িতে জিজুকে দেখিয়েছিল টিনা, সেই জিজুর ছবি নিয়ে ঝিম্পা মানে 49 যে তার স্বামীর সাথে শোয় না, ঝিম্পা বিচ্ছিরি কুৎসা রটিয়ে দিতে। হ্যাঁ তাপসী থ্যাংক ইউ। এই পয়েন্টটা মাথাতেই আসেনি, ইচ্ছে করে টিনা ইয়েকে দেখায়নি। টিনা আজকাল অনেককে দেখায় না, এতদিন পুকুকে দেখাতো না, এতদিন পুকুকে দেখাতো না, কাকুকে দেখায়নি। ঠিক বলেছো, ঠিক বলেছো, খুব ভালো কথা বলেছো। ঝিম্পা বিচ্ছিরি কুৎসা রটিয়েছিল, গতকাল ভিডিও করেছেন। আপনি কি চান নির্দোষ এই বউয়ের ছবি থামনেলে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করুক? টিনা খুব ভালো করেছে নতুন বউয়ের ছবি না দেখিয়ে। ক্ল্যাপিং। এই পয়েন্টটা মাথাতেই আসেনি গো, এত ঘোরের মানুষ তো নই। আর ঝিম্পা এরম নোংরামো করেছে বুঝি, দেখেছো মানে ভগবান কিরম কর্মফল ফেরত দেয়। 2 বাচ্চার মা শুয়োকে বেশ্যা বানিয়ে দিয়েছে, কারণ শুকে বলে রেখেছে, তো বলে রেখেছে সব কিছু। কারণ যে মা টিনাকে আজকে এইগুলো দিয়ে ভিডিও করেছে, তো নিজে কিরম টিনাকে ডাইনি মা বলে থামনেলে দিয়ে ভিডিও করেছিল, পয়সার বড় বেশি দরকার হয়েছে। ডাউন মার্কেট, একদমই ডাউন মার্কেট না হলে তোমরা জিনিসটা দেখো, এই শু নাকি হয়তো, কিন্তু পরন্তু এই শু নাকি ওর 2টো বাচ্চাকে লরির তলায় দিয়েছিল, সেই শুয়ের সঙ্গে 2টো পয়সার জন্য কোলাবোরেট করছে, অথচ ও টিনাকে বলে ডাইনি মা। ও কেমন মা দেখো। আর আরেকটা ওই ডাস্টবিন বড়ির একটা কমেন্ট কানে এসছে যে টিনা সোয়েটার কেনেনি মানে টিনা উড়নচণ্ডী। যে টিনা একটা সোয়েটার কেনেনি সেই টিনা শাশুড়ির কাজ করে দিত। আপনাদের বিশ্বাস হয় ভাবতে পারেন সোয়েটার কেনার সঙ্গে শাশুড়ির কাজ করার যে কি সম্পর্ক, সত্যি আমি ভাবতে পারছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমাদের একটা কথা ভাবতে জিজ্ঞেস করি, টিনা চলে আসার 1 বছরের মধ্যে ও শাশুড়ির শরীর ভেঙে এরম কি করে হয়ে গেল? সুগার হলো, পুগার হলো, খোগার হলো, বাগার হলো, কি করে? টিনা থাকতে তো দিব্যি হাঁটাকোটা ছিল, মানে তখন গায়ে হাওয়া দিয়ে ঘুরতো, এবং ক্যামেরায় যে একটা শো করবে হাতের মধ্যে কন্ট্রোল রাখার জন্য ওই রান্না করা এবং খেতে দেয়া, এই দুটি নিজের হাতে রাখতো, আর কুটোটি নাড়তো না। ওই জন্যই টিনাকে বাপের বাড়ি আসতে দিত না। ভিডিও প্রচন্ড বড় হবে, অনেক কথা বলার আছে, এই ভিডিওতে আর বলছি না। তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও করলাম। প্লিজ মতামত দিও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার।